বাজারে আম ফুরিয়ে যাওয়ার আগেই এই আচারটা আপনারা বানিয়ে নিন। এই কাঁচা আমের ঝুরি আচারটা খেতে অসম্ভব মজার হয়। এই আচারটা কিন্তু বানানো একদমই সহজ, খেতে অসম্ভব মজার। এই আচারটা সংরক্ষণ করাও অনেক সহজ। এই আচারটা আপনারা একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা আমের ঝুরি আচার। আর এই আচারটা দিয়ে আপনারা ভাত বা খিচুড়ি যাই খান না কেন, দেখবেন অনেক বেশি ভালো লাগবে। আর এটা শুধু শুধু খেতেও অনেক ভালো লাগে। তো আচারটা বানানোর জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নেব। এজন্য নিয়ে নিলাম 3টি এলাচ, 5টি শুকনা মরিচ, 1 ইঞ্চির মতো দারচিনি, 2 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ জিরা। এই সব কিছু এখন আমি একসাথে টেলে নেব। এগুলো খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, তাহলে মশলাগুলো পুড়ে তিতা হয়ে যেতে পারে। এজন্য যখনই এই মশলা থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাবেন, ঠিক তখনই চুলাটা বন্ধ করে দিয়ে মশলাগুলো চুলা থেকে নামিয়ে গুঁড়া করে নিতে হবে। আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিচ্ছি, আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারবেন। আচারটা বানানোর জন্য এখানে নিচ্ছি 3টা আম। আপনারা চাইলে বেশি করে আম নিয়ে আচারটা বানিয়ে নিতে পারবেন। আমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে আমগুলো আমি ঝুরি ঝুরি করে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও আমগুলো কেটে নিতে পারবেন। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেল একদমই নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। 3টা আম কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই আমগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা দিয়ে আমগুলো আমি মেখে নেব। এভাবে যদি আমগুলো একটু মেখে রাখা যায় তাহলে কিন্তু এই আমের ভেতরে যে অতিরিক্ত পানিটা থাকে সেটা কিন্তু ঝরে যাবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অনেকটাই পানি বের হয়েছে। তো এবার আমি একটা ছাঁকনিতে আমগুলো ঢেলে দেব। এভাবে 10 মিনিট রাখলেই দেখবেন অতিরিক্ত পানিটা ঝরে যাবে। এভাবে যদি আম থেকে অতিরিক্ত পানিটা ঝরিয়ে নেন তাহলে আপনাদের 2টা লাভ হবে। একটা হচ্ছে গিয়ে আমে যে অতিরিক্ত টক ভাব থাকে সেটা কমে আসবে। আর একটা হচ্ছে আপনারা যখন এই আমের ভেতরে সব মশলাগুলো দিয়ে দিবেন তখন কোনো রকম পানি উঠে আসবে না। আর রোদে শুকাতেও সময় কম লাগবে। তো আমি আর একটা বাটিতে ঝুরি করা আমগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ দিচ্ছি রসুন কুচি, 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ দিচ্ছি সরিষা বাটা। এখানে আমি কালো সরিষা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে আপনারা হলুদ সরিষা বা কাসুন্দিও কিন্তু দিতে পারবেন। আর আমি যে মশলাগুলো আগে ভেজে গুঁড়া করে রেখেছিলাম সেই মশলাটা এখানে পুরোটাই দিয়ে দিলাম। দিচ্ছি 1 চা চামচ বিট লবণ, 1/4 কাপ দিচ্ছি চিনি। এই চিনিটা কিন্তু এই আচারে দিলে আচারের টেস্টটা অনেক অনেক বেশি ভালো আসে। চেষ্টা করবেন এখানে চিনি দেওয়ার জন্য। দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষার তেল, 1 চা চামচ রেগুলার খাবার লবণ। সব কিছু দিয়ে খুবই আলতোভাবে মেখে নেব। তো আমি সব কিছু খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি বড় একটা ছেনি নিচ্ছি। এই ছেনিতে আমি আমগুলো ঢেলে দেব। একদম পাতলা করে এগুলো ছড়িয়ে দিতে হবে, এতে করে শুকাতে সময় কম লাগবে। আর যদি আপনারা একদম পুর করে এই আমের ঝুরিগুলো দেন তখন কিন্তু শুকাতে সময়টা বেশি লাগবে। তো আমি সারাদিন রোদে শুকিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে শুকিয়ে গেছে। এই আচারটা বানানোর জন্য এই আমের ঝুরিগুলো এরকমই শুকাতে হয়। আচারটা রাখার জন্য আমি আগে থেকে 2টা কৌটা ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়েছি। অবশ্যই কৌটাগুলো রোদে শুকিয়ে নিতে হবে, এর ভিতরে কোনো রকম যাতে করে পানি না থাকে। তো এবার আমি আমের ঝুরিগুলো এই কৌটায় দিয়ে দিলাম। আর এখন আমি এখানে তেল দিয়ে দিব। আর তেলটা অবশ্যই গরম করে দিতে হবে। আরও খেয়াল রাখবেন বয়মের ভেতরে যাতে করে একটু জায়গা থাকে, কারণ আচারের ঝুরিগুলো নিচে থাকবে, তেলটা উপরে থাকবে।
তো এখন আমি তেলটা গরম করে নেব। এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ তেল। সরিষার তেলটা দিয়েই কিন্তু এই আচারটা বানাতে হবে। তেলটা খুব বেশি গরম করার দরকার নেই। যখন দেখবেন তেল থেকে একটু ধোঁয়া উঠতে শুরু করবে ঠিক তখনই চুলা থেকে নামিয়ে এই আচারে দিয়ে দিতে হবে। তো আমি কৌটার ভিতরে তেলটা দিয়ে এবার নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আমের ঝুরির সাথে এই তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কৌটার উপরে কিন্তু তেল ভেসে আছে আর নিচের দিকে আমের ঝুরিগুলো আছে। এভাবে যদি আপনারা আচারটা তেলে ডুবিয়ে রাখেন দেখবেন আপনাদের আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, নষ্ট হবে না। আর যদি তেলটা কমে আসে তখন কিন্তু আবার একটু তেল গরম করে এই আচারের ভেতরে দিয়ে দিতে পারবেন। আচারটা একদম খাওয়ার জন্য রেডি। আপনারা এই আচারটা বানাবেন আর খাবেন। আর আচারটা বানানোর পর আমাকে কমেন্ট করতে ভুলবেন না। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ।